সকলকে জয়গুরু জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম, যেখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম উৎসব পালিত হচ্ছে। বাসে করে সোজা পৌঁছে গেলাম মন্দিরের উৎসব প্রাঙ্গণে। মন্দিরের মাঠটি বিশাল জায়গা নিয়ে গঠিত এবং মাঠটি সব ধরনের ছোট বড় দোকান নিয়ে মেলা আকারে সেজে উঠেছে। মন্দিরের বাইরের চারিধারে অসংখ্য ছোট বড় ফুলের গাছ দিয়ে সাজানো এবং পরিবেশটি খুবই মনোরম। দেখো, এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, কত সুন্দর লাগছে। জয় গুরু বন্দে পুরুষোত্তম। দেখো কত সুন্দর ফুল দিয়ে আই লাভ সৎসঙ্গ লেখা হয়েছে। মন্দিরে প্রবেশ করে ঠাকুর প্রণাম করে নিলাম। মন্দিরের অপর পাশে আরও একটি বিশাল মাঠ আছে, যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই প্রসাদের লাইনে ভিড়টা একটু কম ছিল। প্রসাদ গ্রহণের শেষে চলে গেলাম ঠাকুরের অনুষ্ঠান মঞ্চে আলোচনা শুনতে। যে অনেক গুরুজন মানুষ জ্যোতির্ময় পরম দয়ালের 137তম আবির্ভাব মহোৎসব পালিত হচ্ছে। আমি গতকালকে রাত্রে এসেছি। আমি সৎসঙ্গ বিহার পুরুষোত্তম ঠাকুর বাড়িতে কেন পাঠাই? যারা খেতে পারে না রাস্তা, তাকেও তো খাইয়ে দিতে পারি। এরকম আমরা অনেক জায়গায় এই কমপ্লেনটা শুনতে পাই। এই ডিপি বক্সের মারফত বর্তমানে এগুলো কানে আসে। কিন্তু একটা ঘটনা বলি, এই অর্ঘনে একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি আজকে পুরোপুরি আমার আলোচনাটা সংক্ষিপ্ত করে কয়েকটা ঘটনা দিয়ে আমি শেষ করব। শ্রী ঠাকুরের কাছে একজন ঘটনা দিয়ে আমি শেষ করব। শ্রী ঠাকুরের কাছে একজন পরম প্রেমময় শ্রী ঠাকুর
অশোক ভবন মধ্যগ্রামে